হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সবার আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালটা আর ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে আয়নকে ব্রেকফাস্ট করানো দিয়ে। আয়নকে খাওয়াতে পাক্কা আমার 1 ঘন্টা সময় লাগে। ও ভীষণ দুষ্টুমি করে, একবারে তো খেতেই চায় না। ওকে অনেক রকমের কথাবার্তা, গল্প, খেলা এইসব করতে করতে ওকে খাওয়াতে হয়। আমি বেশিরভাগ দিন সকালে ব্রেকফাস্টে ওকে দুধেরই কিছু বানিয়ে দিই, হয় দুধ সুজি, নয় দুধ মুড়ি বা দুধ বিস্কুট, এইসবই কিছু খায়। তো আজকে সেরকমই দুধের সাথে কর্নফ্লেক্স ওকে খাওয়াচ্ছি। কর্নফ্লেক্সটা খেতে খুব ভালোবাসে। এমনি যদি ওকে শুকনো কর্নফ্লেক্স আর কি বাটি করে দিই, তো ওই সেই শুকনো কর্নফ্লেক্সটা খেতে খুব ভালোবাসে। তো খাইয়ে দেওয়ার পর এবার আমি যতগুলো বাসন জমেছিল সব মেজে নিচ্ছি। তো বেশিরভাগ দিন এমন হয় যে বাসনগুলো আর কি রেখে দিই, পরে যখন রান্নাবান্না করি সব বাসন একসাথেই মাজি। কিন্তু এরকম করতে গিয়ে না অনেকগুলো বাসন জমে যায়, আর এটুকু জায়গার মধ্যে মাজতে ভীষণ অসুবিধা হয়। তো সেই জন্য আর কি কোনো দিন ভাবি যে না, এই কটা যখন বাসন জমেছে তখন অল্প অল্প বাসন আর কি ধুয়ে রেখে দিই। তো সেরকমই আজকে ভাবলাম যে বাসনগুলো আগে ধুয়ে তুলে দিই, তারপর পরের বাসন পরে দেখা যাবে। তো এখন গ্যাসটা আবার মুছে নিচ্ছি, যদিও সকালবেলা চা করার আগে গ্যাসটা একবার মুছে নিই। তো যে আমার না অভ্যাস, যখন রান্না করবো বাসন ধোয়ার পরে গ্যাসটা একটু মুছে নিই। তো এভাবে পরিষ্কার রাখতে কিচেনটা খুব ভালো লাগে। আমি ঘরের কাজগুলো করি তখন সারাক্ষণ আয়ন আমার পিছন পিছন ঘুরে আর বক বক করতেই থাকে। তাই জন্য আমি ওকে বলছি, তোমার যা যা ইচ্ছা তুমি বলে যাও, আমি শুনছি তোমার কথা। আর দেখো কতটা বক বক করে। এখানে কালকে রাত্রে কয়েকটা রুটি বেঁচেছিল, সেটাই রাখা ছিল। আর এটা এবার ওর চোখে পড়েছে, এবার ওর বায়না ধরেছে, এবার ওকে দাও রুটি। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই তো তাড়াহুড়ো লেগে থাকে। আয়নের বাবা কাজে যাবে, তো সেই জন্য চা বানাও, তো আয়নের জন্য ব্রেকফাস্ট বানাও, তারপর ব্রেকফাস্ট করানোর পর আবার বাসন ধো। এ করতে করতে আর বিছনাপত্র গোছানো হয় না। তো ওদিকে কাজগুলি আগে আমি কমপ্লিট করে নিই, তারপরে আর কি এদিকে আসি। তো এখন আমার ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে এসেছি বিছনাপত্র ঠিক করতে। তো আজকে চাদরটা ভাবলাম কাচবো, তারপরে ভাবলাম না, আরও 2 দিন চালাই এভাবে, তারপরে আর কি কেচে দেবো। যেহেতু সুতির চাদর, সেহেতু ভাতের মার যখন হয়ে যাবে তো সেই মারের মধ্যে আর কি কাচবো, তাতে চাদরটা বেশ ভালোই পরিষ্কার হয়। আর এই যে ফাইনালি আজকে আমি এই কাজটা করতে বসেছি। এই কাজটা এমন একটা কাজ যেটা আমার একদমই পছন্দ না, ভীষণ অপছন্দের একটা কাজ, যেটা হচ্ছে জামা কাপড় ভাঁজ করা। তো এই কাজটা এমন কাজ না, আমি 2-3 দিন এটা আরামসে ফেলে রাখতে পারি, কোনো ব্যাপার না আমার জন্য। তো প্রত্যেক দিন আমি কাপড় কাচি, কেচে টেচে এনে আবার এইভাবে জড়ো করে রেখে দিই, ভাঁজ আর করা হয় না। তো যেদিন দেখি একেবারেই মানে না করলেই নয়, এটা পাওয়া যাচ্ছে না ওটা পাওয়া যাচ্ছে না, তখন আর কি ভাঁজ করতে বসে পড়ি। তো আজকে ভাঁজ করতে বসেছি, সব জামা কাপড়গুলো একসাথে ভাঁজ করে দিচ্ছি। আর এই যে এখানে মিষ্টি আলু সিদ্ধ করতে দিয়েছি আয়নের জন্য, আয়নকে খাওয়াবো দুধ দিয়ে। আর এখানে ডিমের ভুজিয়া বানাচ্ছি। দেখতে পেয়েছিলে যে দোকানে রুটি বেঁচেছিল, তো সেই রুটি দিয়ে আমি খাবো। গোল গোল করে আলু ভাজলে, এই আলু ভাজাটা আয়ন খেতে খুব ভালোবাসে, তাই ওকে বানিয়ে দিয়েছিলাম। আর দেখো বিড়ালের মতো নিয়ে দরজার সামনে গিয়ে বসে লুকিয়ে খাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে, তো দেখো ইশারা বলছে আমাকে। এবারে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাতে কাচতে গেলে তাড়াতাড়ি পরিষ্কার হয়েছে জামা কাপড়গুলো। আর এখানে আয়নের পাপা আগের দিন রাত্রিবেলা আর কি আটা নিয়ে এসেছিলো, তো কুড়েমি করে আর আটাটা ঢালা হয়নি, ব্যাগ সমেতভাবেই রেখে দিয়েছিলাম। তো এবার আটাটা ঢেলে নিচ্ছি। এবার আমার পাকা বুড়োকে দেখো, আটাটা একটু নিচে পড়ে গেছে বলে ও বিছানা ঝাড়ার যে আটাটা নিয়ে এসছে, আটাগুলোকে ঝাড় দেবে বলে। তো আবার বাবুর রাগও আছে, যে একটু বকা দেবো অমনি রাগের চোটে সিঁড়িতে গিয়ে বসে থাকবে চুপচাপ, কিছুতেই ঘরে আসবে না যতক্ষণ না ওর রাগ আমি ভাঙাই। বেশিরভাগ আমাদের ঘরে কাতলা মাছটাই রান্না হয়, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম মাছ কিছু রান্না করি, তাই পাবদা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো সেটাকে আর কি কেটে কুটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার রান্না করতে চলে এসেছি। আর পাবদা মাছ যে এত পরিমাণে ফোটে আমার কোনো আইডিয়া ছিল না,
তো এখন দেখো যে একবার মাছটা ফুটেছে আমি দৌড়ে পালিয়ে গেছি, আর পরে এসে ঢাকনা চাপা দিয়ে দিলাম কোনো রকম। আর করে যে এতগুলো মাছ আমি রান্না করবো আমি বুঝতে পারছি না। তো পরে ভাবলাম যে একটু লো ফ্লেমে করে আস্তে আস্তে করে ভাজি। তারপরে দেখলাম বেশ ভালোই ভাজা হয়ে গেছিলো। আর এখন এটা রান্না করে নেব। তো এখানে মাছটা ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে দিয়েছি। এই মশলার মধ্যে আছে হচ্ছে জিরে, টমেটো আর একটু আদা। আর এখানে হচ্ছে আলাদা করে আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি। দেখো বেশ ভালো পেস্ট হয়ে গেছে। আর এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি যে মশলাটা পিষলাম এখন সর্ষে পোস্তটা সেটা অ্যাড করে দেবো। আর রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে। তো তোমরা কারা কারা এরকম এই সর্ষে পোস্ত দিয়ে পাবদা খেয়েছো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে জল অ্যাড করে দিলাম। একটু ঝোলটা একটু বেশিই রাখবো যাতে দুবেলা রান্না হয়ে যায়। আর শেষের দিকে একটু ধনেপাতা আর 2 টুকরো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম স্বাদের জন্য। দেখো ঝোলটা বেশ সুন্দর ফুটে এসছে। এবারে মাছগুলোকে ছেড়ে দেবো। আর মাছগুলো ছেড়ে দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করবো না, খুন্তি দিয়ে আর কি মাছগুলোকে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দেবো। কেননা পাবদা মাছ এমনিই নরম হয়, যদি বেশি নাড়াচাড়া পড়ে তাহলে ভেঙে যেতে পারে। তো দেখো ফাইনাল লুক কি সুন্দর লাগছে তরকারিটা, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো, মিষ্টি একটা কমেন্ট করো, পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।